দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশের গর্ব, সিলেটবাসীর গর্ব আবুল মাল আব্দুল মহিতের সিলেটের বাসভবনে হাফিজ কমপ্লেক্সে আমরা অবস্থান করছি। তিনি দীর্ঘ 2 বছর পর অসুস্থতা কাটিয়ে তিনি ব্যক্তিগত সফরে সিলেটে এসেছেন। একটু আগেই তিনি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছার পরে সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতারা তাকে এসে শুভেচ্ছা জানিয়েছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটু আগেই, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগেই তিনি তার হাফিজ কমপ্লেক্সের বাসায় তিনি মাত্রই এসে তার গাড়িটা এসে এখানে পৌঁছালো। তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে রয়েছেন। তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থতা কাটিয়ে তিনি কিন্তু এই এখন তার বাসায় কিন্তু এসে উপস্থিত হয়েছেন। কিন্তু এই হাফিজ কমপ্লেক্সে তাকে শুভেচ্ছা জানাতেই কিন্তু উপস্থিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশফাক আহমেদ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। দর্শক, আপনারা জানেন আমাদের সিলেটের সুখ্যাতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মহিত, তিনি টানা দুইবারের অর্থমন্ত্রী ছিলেন এবং তার অর্থমন্ত্রী থাকাকালেই কিন্তু সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নেই কিন্তু সিলেটের রূপ পাল্টে গেছে। তিনি সিলেটকে আলোকিত সিলেট করার স্বপ্ন দেখেছিলেন। এখন তার যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি ক্যামেরা একটু সামনে নিয়ে দেখাতে চাই, খুব নিজ বাসায় যেখানে তার শৈশব কেটেছে, যেখানে আবুল মাল আব্দুল মহিদের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, তিনি তার বাসায় কিন্তু এই মাত্রই এসে পৌঁছালেন। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, খুবই খুবই খুব খুবই উৎফুল্ল দেখাচ্ছে তাকে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ এই মাত্র এসেই তার হাফিজ কমপ্লেক্সের বাসায় এসে পৌঁছেছেন। তিনি এর আগেও কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হবার পরেই কিন্তু তিনি সুস্থ হয়েই কিন্তু সিলেটে আসার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু তার অসুস্থতাজনিত কারণে সিলেটে তিনি তখন এসে পৌঁছাতে পারেননি। কিন্তু সম্প্রতি সময়ে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় এখন অনেকটাই সুস্থতা বোধ করার কারণেই কিন্তু তিনি সিলেটে এসে পৌঁছেছেন। আমরা একটু কথা বলেছিলাম আবুল মাল আব্দুল মহিদের ছেলে, আবুল মাল আব্দুল মহিদের বড় ছেলে, যিনি সিলেট সিক্সাসের চেয়ারম্যান শাহিদ মুহিদের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে দীর্ঘদিন ধরেই সিলেটে আসার ইচ্ছা পোষণ করেছিলেন আমাদের এই সাবেক অর্থমন্ত্রী, সিলেটের এই গুণীজন, কিন্তু শারীরিক অবস্থা তার দুর্বল থাকার কারণেই কিন্তু তিনি সিলেটে আসতে পারেননি। এখন অনেকটা সুস্থতা বোধ করার কারণেই তিনি কিন্তু সিলেটে এসেছেন। ব্যক্তিগত 4 দিনের সফরে তিনি সিলেটে এসেছেন। এই ব্যক্তিগত সফরে তার পারিবারিক একটি মুজিব শতবার্ষিকীর একটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে তিনি যোগ দিবেন। পাশাপাশি তিনি সিলেটের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ এই মাত্র তিনি হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছেছেন, কিন্তু তিনি কোনো কথা বলছেন না। সবার দিক দর্শক, আপনারা দেখছেন আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সিলেটে 1 আসনের সংসদ সদস্য ডক্টর
ডক্টর এ কে আব্দুল মমিনের বড় ভাই আমাদের ডক্টর আবুল মাল আব্দুল মহিদ। আমরা আমরা আবুল মাল আব্দুল মহিদ কিছুক্ষণ আগেই কিন্তু আবুল মাল আব্দুল মহিদ কিছুক্ষণ আগেই কিন্তু আহ, আবুল মাল আব্দুল কিছুক্ষণ আগেই কিন্তু এই তার হাফিজ কমপ্লেক্সের বাসায় এসে পৌঁছেছেন। এখানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আবুল মাল আব্দুল মহিদ অনেকটাই কথা বলছেন না। দর্শক, আজকে সন্ধ্যা 7:30টার দিকে ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি। দীর্ঘদিন তিনি উদ্গ্রীব হয়েছিলেন সিলেটে আসার জন্য। তিনি বারবারই সিলেটে আসার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু তার অসুস্থতাজনিত কারণে কিন্তু তিনি আসতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি এখানে তার সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন, বিশেষ করে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু নুনু রয়েছেন, আর রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশফাক আহমেদ রয়েছেন, এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে ভেতরের দিকে ঢুকানো হচ্ছে। তিনি খুবই নীরব আছেন। সাথে রয়েছেন তার বড় ছেলে শাহেদ মুহিত রয়েছেন, যিনি সিলেট সিক্সার্সের চেয়ারম্যান। দর্শক, সিলেটে এসে আবুল মাল আব্দুল মহিদ নেতাকর্মীর সাথে সাক্ষাৎ করবেন, এবং তার পারিবারিক ভাবে একটা মুজিব শতবর্ষের একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানেই তিনি কিন্তু যোগ দিবেন। 4 দিনের ব্যক্তিগত সফরে তিনি সিলেটে এসেছেন। এর আগেও একাধিকবার তার ইচ্ছা পোষণ করলে আসার ইচ্ছা পোষণ করলেও কিন্তু অসুস্থতাজনিত কারণে তিনি সিলেটে পৌঁছাতে পারেননি। অনেকটা সুস্থতা বোধ করার কারণে কিন্তু বর্তমানে তাকে সিলেটে আনার সিদ্ধান্ত হয়েছে। তিনি 4 দিনের সফরে এসেছেন। এই 4 দিনের সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনি দর্শক আপনারা দেখছেন সাবেক অর্থমন্ত্রী এবং সিলেট 1 আসনের 2 বারের সংসদ সদস্য আবুল মাল আব্দুল মহিদ এই মাত্রই তার সিলেটের বাসভবন হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছেছেন। তাকে এখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন, তার বড় ছেলে শাহেদ মুহিত রয়েছেন। তিনি কিন্তু বারবারই সিলেটে আসার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু তিনি অসুস্থতাজনিত কারণে তিনি সিলেটে এসে পৌঁছতে পারেন না। এখন কিন্তু অনেকটা সুস্থতা বোধ করার কারণেই কিন্তু সিলেটে এসে তিনি পৌঁছালেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন
তাকে বাসায় পৌঁছানো হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই মাত্রই তিনি তার সিলেটের বাসভবনে এসে পৌঁছেছেন। তাকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে আমরা যদি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করি তাকে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, এই মাত্রই কিন্তু তার হাফিজ কমপ্লেক্সের বাসভবনে এসে পৌঁছেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমরা অর্থমন্ত্রী থাকাকালে তার বিভিন্ন স্মৃতির দৃশ্য দেখাতে যাচ্ছি আপনাদের, তার বাসভবনের বিভিন্ন দৃশ্য। আমরা যদি একটু অর্থমন্ত্রীর দৃশ্য আপনাদের দেখাতে চাই, তিনি যেখানটায় আছেন আপনাদের একটু দেখাতে চাই। আমি যদি আমার ক্যামেরাটা ওই দিকে নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন আমাদের সিলেটবাসীর গর্ব, বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং খুবই গুণী ব্যক্তিত্ব তিনি, আমাদের সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই মাত্রই কিন্তু সিলেটের তার হাফিজ কমপ্লেক্সের বাসভবনে এসে পৌঁছেন, তাকে বসানো হচ্ছে। তার সাথে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব বিভিন্ন জনের সাথে। আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা একটু আমরা একটু কথা বলার চেষ্টা করব। নুনুবের সাথে একটু কথা বলার চেষ্টা। দর্শক, আপনারা দেখছেন যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বাসভবনে এসে পৌঁছেছেন। তার বাসভবনে কিন্তু তার অনেক স্মৃতি বিজড়িত আছে। বিভিন্ন তার কর্মক্ষেত্রে থাকাকালীন অবস্থা তার বিভিন্ন ছবি রয়েছে। আমরা একটু তার ছবি দেখার চেষ্টা করব। তার কর্মক্ষেত্রের বিভিন্ন ছবি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। তিনি অর্থমন্ত্রী থাকাকালে তার বিভিন্ন ছবির দৃশ্য আপনাদের একটু দেখাতে যাচ্ছি। তার শৈশবের যার অনেক স্মৃতি তার রয়েছে এই বাসভবনে।
আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদের সিলেটের বাসভবনে পৌঁছানোর চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। এতক্ষণ আপনারা বাংলা ভিউর সরাসরি সম্প্রচার আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ।